আসসালামু আলাইকুম। সাইদুল টেলার্সের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে দেখাবো প্যান্টের পিছনের বন পকেট তৈরি। শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, ভিডিওটি না টেনে, এবং ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, সেভ করে রাখবেন, এবং নতুন নতুন ভিডিও আমি দিতেই থাকবো আপনাদের জন্য। তো এখন আমি আমার ব্যাক পকেটের ডান পাশের পার্টে সুন্দর করে একটা টিকিন দিয়ে দিলাম 3.5 ইঞ্চি। টিকিন দিয়ে আমি পকেটিং এখানে লাগবো, পকেটিং মিডল করে দাগ দিয়ে দিব। দাগ দেওয়ানোর পরবর্তী সময়ে আমি আমার মেন পার্টটি ব্যাক পকেটের যেখানে আমি বন পকেট করব সেই মিডল পয়েন্টে ব্যাক পকেটের এবং ব্যাক পার্টটি 5 ইঞ্চি পরিমাণের দাগ দিয়ে নিব। দাগ দিয়ে নিচের যে পকেটিং আছে পকেটিংয়ের সাথে একটা চাপ সেলাই দিয়ে রাখবো। যেহেতু এটা আলাদা একটি কাপড়, চাপ সেলাই দিলে কাপড়টা কোনো দিকে দৌড়াদৌড়ি করবে না বা কোনো রকমের কোনো গোছ খাবে না, সেজন্য আমরা চাপ সেলাইটা দিয়ে রাখি। বন পকেট তৈরি করার জন্য যে দুইটি বন বানানো হয় সেই বন দুইটি আমি বেল পেস্টিংয়ের মাধ্যমে করে থাকি। যদি বেল পেস্টিংয়ের মাধ্যমে করা হয় তাহলে অবশ্যই অনেকটা হার্ড থাকে বা শক্ত থাকে। অনেকে ফিউজিং দিয়ে করে, অনেকে টিসি দিয়ে করে, অনেকে কাপড় দিয়ে করে, তা আমি বেল পেস্টিংয়ের মাধ্যমে করে থাকি। আপনারা যে কোনো কিছু দিয়ে করতে পারেন। তো এটারে মিডল পর্যায়ে কেটে আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি এবং পরবর্তী সময় যে একটা চাপ সেলাই দেওয়া হয়েছে ওই সেলাইটা মিডলে রেখে তারপরে বন পকেটটা সেলাই করা হবে। তো প্রথমটা মিডল পর্যায়ে সুন্দর করে সেলাই করছি, এখন আরেকটি উপরে বন পকেট রাখবো, রেখে তারপরে সেলাই করব। এবং খেয়াল রাখতে হবে নিচের প্রথমে যেটা সেলাই করবেন ওইটার একদম হুবাহুবলি প্রত্যেকটা ফুট বাই ফুট যেন সমান থাকে। যদি কোনো রকম সমান না হয়, আপ ডাউন হয়, তাহলে সেটা কিন্তু বাঁকাতারা হওয়ার সম্ভাবনা থাকে। সবসময় এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। তো আমরা কিন্তু এখন মিডল পর্যায়ে একদম কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে ওটা কাপড়ের সাথে ফোল্ডিং করে নিব। ফোল্ডিং করে আগে যে সেলাইটা আছে বরাবর সেলাই বরাবর এবং যে কানিকাটা থাকে কানিকাটার ওইখান থেকে সুন্দর করে একটা সেলাই দিতে হবে, যে সেলাইটা ওখানে বন তৈরি হবে। আমি সেলাইটা দিয়ে নিলাম, আপনারা এভাবে দিয়ে নেবেন এবং প্রথমটা যেভাবে দিবেন পরেরটাও কিন্তু সেমভাবেই দিতে হবে। এই যে আমি ফোল্ডিং করে নিলাম, আবার এটাও ফোল্ডিং করে সেলাইয়ের উপরে সুন্দর করে আমি এটা সেলাই করে নিচ্ছি। হ্যাঁ, সেলাই করে নিলাম। এখন এটাকে উল্টাবো, মানে ভিতরের পার্টে নেব, উপরের পার্ট থেকে ভিতরের পার্ট নেব। তো ভিতরের পার্ট নিলাম, নেওয়ার পরে কিন্তু আমার বনটা হয়ে গেছে। এখন এটাকে পকেটে রূপান্তরিত করতে হবে। ভিতরে যে আলাদা পার্টটা আছে এটা পকেটিংয়ের সাথে একটু চাপ সেলাই দিয়ে নিলাম। দুপাশে অবশ্যই 1 ইঞ্চি বাদ রেখে দিবেন। দেওয়ার পরে এখন আমি এটাকে 6.5 ইঞ্চি পরিমাণ পকেটটা রাখবো, বন থেকে নিচ পর্যন্ত 6.5 ইঞ্চি। এখন এখানে যেহেতু পকেটিংয়ের উপরে জাতি দেওয়া লাগে, কারণ প্যান্টের কাপড়টা না দিলে ভিতরের পাটটা হালকা থাকে এবং পকেটিংটা বের হয়ে থাকে, এই জন্য প্যান্টের কাপড়ের জাতিটা দেওয়া হয়। তো এটাকে জাতি বলে, আপনারা অনেকেই জানেন। তো জাতিটা দিয়ে এখন উপরের সাইডে আমি যেহেতু এটা পিছনের ফ্রন্ট পকেট, এখানে একটা লুপ হয়, আমি মিডিল পর্যায়ে লুপটি বসিয়ে উপর থেকে এটাকে চাপ দিয়ে দিব একদম সুন্দরভাবে। এই যে চাপটা দিয়ে নিচ্ছি, আপনারা দেখতেছেন। হ্যাঁ, চাপ দেওয়া শেষ। এখন এটাকে ভিতরের যে দুই পাশের যে বাড়তি কাপড়টা থাকে এটা ভিতর থেকেই কিন্তু চাপ দিতে হয়। যদি আপনাদের বুঝতে কষ্ট হয় তাহলে কমেন্ট করে জানাবেন। অবশ্যই নতুন করে আমরা আবার ভিডিও দিয়ে দেব সুন্দরভাবে আপনাদের বোঝার ক্ষেত্রে। আমাদের কিন্তু প্রায়ই বন পকেট কমপ্লিট হয়ে গেছে। আপনাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বন পকেট দুই পাশে চাপ দেওয়া শেষ এবং ভিতরে যে বাড়তি কাপড়টা থাকবে সেটাকে কিন্তু কেটে দিবেন। কাপড় বলতে বোঝাচ্ছি যে বন পকেটের যে দুইটা বাড়তি থাকে, যেহেতু 5 ইঞ্চি পকেট, সেই ক্ষেত্রে আমাদের 1 ইঞ্চি বাড়তি থাকে। তো সেখানে আপনারা বনটাকে হাফ ইঞ্চি কেটে নেবেন, তাহলে পকেটটাকে ভাঁজ করতে খুব সুবিধা হবে।
তো আমরা উপরে কিন্তু চাপ দিতে হবে, সাইডে সুন্দরভাবে চাপ দিয়ে নিছি। যেহেতু কালো কাপড় এজন্য একটু বুঝতে কষ্ট হইতেছে, যাই হোক পরবর্তীতে আবার ভিডিও দিব, আপনারা এখনও বুঝতে পারবেন। যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই আবারও আপনারা কমেন্টে জানালে পরবর্তীতে আরও সুন্দর করে ভিডিও দিব। এই যে আমাদের বন পকেট, পিছনের বন পকেট কমপ্লিট। এখন কিন্তু ভিতরে চাপ দিয়ে এটাকে পাকা করে নিচ্ছি। দোনো পাশে আমাদের সেলাই শেষ। এখন উপরের মাথায় আমরা একটা চাপা দিয়ে রাখবো। হয়ে গেছে আমাদের কিন্তু এখন বন পকেট শেষ। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।